أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى ورفعنا لك ذكرك وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
তর্জমায় যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাকের পবিত্র মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মন থেকে অন্তরের অন্তঃস্থ থেকে সকলে মিলে করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আরবি মাস অনুযায়ী এই মাস রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস অত্যন্ত দামি, অত্যন্ত সম্মানিত একটি মাস। কারণ এই রবিউল আউয়াল মাসে আপনার নবী, আমার নবী, আখিরি পয়গম্বর, দু জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন, আগমন করেছেন। রাসূলের নাম বলা মাত্রই কিন্তু দুরূদ শরীফ পড়া ওয়াজিব। কমপক্ষে একবার হলেও পড়া কি ওয়াজিব। এই যে আমরা যদি মানুষ রাসূলের দুরূদ পড়তে পারলাম না আজপুস, যখন নবীর নাম আসবে, নবীর নাম আসা মাত্রই কি করবেন? পড়েন না? তো অনেক ফজিলত ধারাবাহিকভাবে আলোচনা আসবে ইনশাআল্লাহ পরবর্তীতে। তো যেহেতু এটা রবিউল আউয়াল মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে তার হাবিবকে দুনিয়া আনলেন এবং যে তারিখে তিনি আগমন করেছেন এই তারিখ নিয়ে মতপার্থক্য আছে, ইখতিলাফ আছে। কেউ বলেছে 12 রবিউল আউয়াল, কেউ বলেছে 8 রবিউল আউয়াল, কেউ বলেছে 11 রবিউল আউয়াল, কেউ বলেছে 13 রবিউল আউয়াল। এর ভিতরে আরো মতপার্থক্য আছে। তবে একটা জিনিস এটা ইখতিলাফ নয়, সেটা হচ্ছে 12 রবিউল আউয়ালে আমার প্রিয় নবী আখির পয়গম্বর ওফাত লাভ করেছেন, অর্থাৎ প্রত্যাবর্তন করেছেন, ইন্তেকাল করেছেন। অস্থায়ীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই রবিউল আউয়ালের 12 তারিখে ওফাত লাভ করেছেন, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, মতপার্থক্য নেই। তবে জন্মটা নিয়ে একটু মতপার্থক্য আছে, তারিখটা নিয়ে। যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করেছেন। এই মাসের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলতে পারবেন না? আর এমন রাসূল, এমন নবী, এমন পয়গম্বর যে তার তুলনা তিনি নিজেই, যার তুলনা তিনি নিজেই। পৃথিবীর শুরু থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে, যত পয়গম্বর এসেছে, সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মর্যাদা সম্পন্ন আমার নবী, আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে দামি, এর চাইতে সুন্দর, এর চাইতে মর্যাদা সম্পন্ন, শানওয়ালা, মানওয়ালা, আখলাকওয়ালা আর পৃথিবীতে আসে নাই, আসবেও না। বলেন, আসে নাই, আসবেও না। নবী বড় শানওয়ালা নবী, বড় মানওয়ালা নবী, আখলাকওয়ালা নবী। এমন নবী আমার আল্লাহ পাক এই মাসে পাঠিয়েছেন উম্মতের নাজাতের জন্য। যেই সময় ছিল জাহেল যুগ, হযরত ঈসা আলাইহিস সালামের পরে যুগটা ছিল জাহেল যুগ। মারামারি, কাটাকাটি, হানাহানি, কেউ কাউকে সম্মান ইজ্জত করতো না, ভালোবাসতো না। এমন এক জাহেল যুগে
জাহিলিয়াতের জয়লাভ হয়ে গেছে। এই জাহেল যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে রহমতের নবীকে প্রেরণ করেছে। আমার সাথে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আল্লাহ প্রেরণ করেছেন রহমত হিসেবে। তারপর আল্লাহ বলছেন, নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এটা আল্লাহ সম্পর্কে বলেছেন, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আমার জিকির করো। আর এখানে বলেছেন ওয়ারফা'না লাকা যিকরা। এবার নবীর সম্পর্কে বলেছেন যে আমার, আগে বলেছেন যে আমাকে ডাকো, আমাকে স্মরণ করো বেশি বেশি। আবার এখানে বলছেন নবীর শান, মান, মর্যাদা আল্লাহ পাক আকাশ চুম্বি করেছে বলে সুবহানাল্লাহ। ওয়ারফা'না লাকা যিকরা। তো কত মানুষ কত কথাই তো বলে নবীকে ঠাট্টা মস্করা করে বিদ্রুপ করে। তো আল্লাহ বলেন, হে রাসূল আপনি তো হতাশা হচ্ছেন, আপনি কি টেনশন করছেন, পেরেশানি করছেন, আপনার শান, আপনার মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ারফা'না লাকা যিকরা। কোরআন কারীমে নবীর শানে আল্লাহ অনেক আয়াত দিয়েছেন। সেটা হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটের আলোচনা। তবে আমি আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে, দুনিয়াতে আসার আগে শুনতে চান? বলেন ইনশাআল্লাহ। অল্প সময় আমরা কিছু কথা আলোচনা করব। তারপর ধারাবাহিকভাবে যদি পারি সম্ভব হয় এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাত সম্পর্কে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, এই জন্য এই মাসটা সম্মানিত মাস। শুধু এই মাসটা না, রাসূল যে সময় এসেছে এই সময়টাও সম্মানিত সময়, মর্যাদা সম্পন্ন সময়। ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনলেন। আনার আগে তার বাবা আব্দুল্লাহ এখনো বিবাহ করে নাই। এখন আব্দুল মুত্তালিবের যে ছেলেগুলি, এর মধ্যে একটা ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ অত্যন্ত ভদ্র ছিলেন, শরীফ একজন ছেলে। আব্দুল্লাহ অত্যন্ত মায়াবী ছেলে। আর আব্দুল্লাহ একজন যুবক। আব্দুল্লাহর চেহারার ভিতরে একটা কেমন যেন নূর চমকায়। আব্দুল্লাহকে যে দেখে যে মহিলা দেখে পাগল হয়ে যায়। এবং আব্দুল্লাহর জন্য বিয়ে
যে আমরা রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা দিয়ে গেলে পরে আমরা থেকে গ্রাম আসে, বেষ্টনের গ্রাম আসে। আর আমাদের স্বামী কিভাবে মারা গেল? হযরত আব্দুল্লাহ বিবাহের প্রায় 6 মাস পরে বাচ্চা যখন এসেছে, বাচ্চা যখন প্রায় 6 থেকে প্রায় 7 মাস অথবা 6 মাস আগে সিরিয়া দেশে ব্যবসার জন্য যাবে। আমাকে বলল, আমিনা, তোমার গর্ভে যে সন্তান আসে, এই সন্তানের প্রেশানি করবা না, টেনশন করবা না, কারণ তোমার যে সন্তান আগত, তোমার যে সন্তান আসবে, এই সন্তানের দেখাশোনার জন্য আমি অবশ্যই আসবো। আর ব্যবসা করে আমি আমার ফিরত আসবো, ব্যবসা করার পরে আমি আমার আসবো বাড়িতে, আমার সন্তানের জন্য আমি খেলনা নিয়ে আসবো, তুমি টেনশন করো না, এবং কি নতুন কাপড় চোপড় নিয়ে আসবো। হযরত আমিনা তার স্বামী যখন ব্যবসায় গেলেন, এই ব্যবসা করতে গিয়ে তিনি ইন্তেকাল করলেন। ব্যবসা করতে গিয়ে কি করলেন? তো ইন্তেকাল করলেন। এখন আমিনা কি বিধবা? তো বিধবা নারী যখন রাস্তা দিয়ে হাঁটে, গ্রাম আসে, হযরত আমিনা এই কথা তার শ্বশুরের কাছে বললেন, আব্দুল মুত্তালিব, আপনি কাবা ঘরের মুতাওয়াল্লি, এই যে সম্মানিত লোক, কিন্তু আপনার পুত্রবধূ বিধবা নারী, সে যে গ্রাম দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি কি দেখেন না? আর যদি দেখতে পান, তাহলে আপনার এই পুত্রবধূকে সাবধান করে দিয়ে, এটা ঠিক না। এটা কি আমেনার দোষ? কথা বলেন, এটা কি আমেনার দোষ? আল্লাহু আকবার। কারণ হচ্ছে হযরত আমিনা যেখানে যায়, সেখানে সুগ্রাম তার কারণ হলো, যেদিন থেকে আমিনার গর্ভে ছোট শিশু মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, অর্থাৎ তার পেটের ভিতরে আছে, সেদিন থেকে জান্নাতি সুগ্রাম, জান্নাতি মেশকামরা গ্রাম ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সেদিন থেকে জান্নাতি সুগ্রাম, জান্নাতি মেশকামরা গ্রাম ছড়িয়ে যাচ্ছে। আমাকে দেখে বললেন, আমিনা, তোমার ব্যাপারে গ্রামের মানুষগুলি আমার কাছে নালিশ দেয়, কথা কি সত্য যে তুমি আসলে পরে গ্রাম আসে, প্রচুর গ্রাম আসে? এখন বলে, বাবা, এটা তো আমার কোনো একার কোনো কিছু নাই, আমার কোনো দোষ নাই। শ্বশুর আব্বাজান, আপনি শোনেন, যেদিন থেকে আমার ঘরে সন্তান আসে, সেদিন থেকে আমি যেখানে যাই, সেখানে পশু পাখিরা সব আমাকে সম্মান করে। সুবহানাল্লাহ। যেখানে যাই সেখানে আমাকে সকলেই সম্মান করে, সকলেই ইজ্জত করে। তার কারণ কি বলেন তো? আমার পেটে আছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করলেন। এখন আমি ইতিহাস হচ্ছি, দুনিয়ায় যখন আগমন করলেন, এতিম বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জন্য আগমন করলেন। হযরত আমিনা চোখের পানি ছেড়ে বলে, আমি আমার সন্তান এসেছে, তবে এখানে বড় একটা দুঃখ, যে ব্যক্তিটা আমার সন্তানকে দেখতো, সে ব্যক্তিটা অনেক খুশি হতো, আজকে সে ব্যক্তি আমার সামনে নাই। আমার সন্তান এতিম অবস্থা আসতো, আমার সন্তান এতিম অবস্থা আসতো। কিছুক্ষণের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। হযরত জিবরাইল এসে বললেন, আমিনা, তুমি কেন টেনশন করছো, তুমি কেন পেরেশানি করছো? তোমার যে সন্তান, এটা সাধারণ কোনো সন্তান না, এটা আখির পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাম রেখে দেওয়া হয়েছে, তুমি পেরেশানি করছো কেন? এই বাচ্চাটির নাম রাখা হয়েছে মুহাম্মদ। এই বাচ্চাটির নাম কি? মুহাম্মদ। বাচ্চার নাম রাখা হয়েছে। আর তুমি খাজনা নিয়ে টেনশন করো না। রাসূলের একজন চাচা যখন রাসূল জন্মগ্রহণ করলেন, করার পরে রাসূলের চাচা তার যে দাসী ছিল, এই দাসীগুলারে 2 হাত দ্বারা 2 অঙ্গুল দ্বারা মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ, মুক্ত করে দিয়েছে। যদিও যে তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার
যে দাসী ছিল দাসীকে মুক্ত করে দিয়েছে। পরবর্তীতে হাদিসে এসেছে যে রাসূলের চাচা রাসূলকে মহব্বত করেছে, ভালোবেসেছে এবং কি দাসীকে মুক্ত করে দিয়েছে। এই রাসূলের চাচা একেবারে কম শাস্তি হবে, একেবারে কম শাস্তি হবে। সেটা একদিন বলেছে আপনি কম শাস্তিটা কি? একজোড়া জুতা পরিধান করা হবে, আর জুতার পরিধানের যে তার আগুনের যে তার, এই তাপের কারণে মাথার মগজ তার পরিষ্কার করতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে রাসূল দুনিয়ার জমিনে আগমন করলেন, হযরত মা আমিনা টেনশন করলেন এই সন্তানকে লালন পালন করবে কে? এখন এই টেনশন করার কারণে হঠাৎ করে জিবরাইল হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। এসে অনেকগুলো সুসংবাদ দিলেন, নামটা বলে ফেলেন এবং সুসংবাদ দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার প্রশংসা করলেন এবং তিনি বললেন, আমি তুমি টেনশন করো না, তোমার সন্তানের সঙ্গে খেলা করবে এবং আসমানের চাঁদ তোমার সন্তানের সঙ্গে খেলাধুলা করবে। তোমার সন্তানের সঙ্গে খেলাধুলা করবে আসমানের চাঁদ। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলের ভিতরে ইতিমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছোট শিশু এর সঙ্গে দেখি সাত খেলাধুলা করতেছে। রাসূলের চাচা এই দৃশ্যটা দেখলেন, দূর থেকে দেখতে এমন এক মনে হয়েছে যে আরে আমার বাতিজার উপর নাকি চাঁদটা এসে পড়ে যায়, আর চাঁদ যদি আমার বাতিজার উপরে পড়ে যায় তাহলে আমার বাতিজা বাঁচবে না। আমি যে মুহূর্তে চিৎকার চেঁচামেচি করবো এই মুহূর্তে দেখি চাঁদটাও হেলতেছে, দুলতেছে। তো আমার বাতিজা যদি এদিকে যায় চাঁদ এদিকে যায়, আমার বাতিজা যদি সেদিকে যায় চাঁদ সেদিকে যায়। বলে সুবহানাল্লাহ, বলে চাঁদ তো পড়ে না, চাঁদ তো আমার বাতিজার সঙ্গে খেলাধুলা করছে। বলে সুবহানাল্লাহ, চাঁদ বাতিজার সঙ্গে কি করতেছে? খেলাধুলা করতেছে। এটা কার দ্বারা সম্ভব? আল্লাহ। এটা দুনিয়ার পুরো মানুষের দ্বারা সম্ভব হবে একমাত্র যিনি আল্লাহ যার রাসূলকে প্রেরণ করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সাথে তার বন্ধুর সাথে এটা ঘটিয়েছে, এটা তার একটা মুআজিজা। সুবহানাল্লাহ। এবার এই শিশুকে দুধ পান করানো লাগবে। সাদিয়া গোত্র থেকে ওই এলাকার নিয়ম ছিল, কারণ বাচ্চা হলে গরিবের বাচ্চাদের দুধ পান করাতো গরিব লোকেরা, কারণ কিছু পয়সা করে পাওয়া যাবে। সেই দুধ থেকে সাদিয়া গোত্র থেকে হালিমাতুস সাদিয়া আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন সাদিয়া গোত্রের কোনো মহিলা এসে জিজ্ঞেস করে বাচ্চাকে পাওয়া যাবে কিনা। আর তার সঙ্গে যে সমস্ত মহিলারা এসেছে, অনেক মহিলারা বাচ্চা পেয়েছে, বাচ্চাগুলো নিয়ে চলে গেছে। বাকি আছে শুধু হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া যখন ঘরের ভিতরে যাবে, এর মধ্যে বলল একটা বাচ্চা আছে, তবে এই বাচ্চাটার কোনো বাবা নাই, পয়সা করে বেশি দিতে পারবে না, যদি মরে যায় তুমি দিতে পারো। এখন হালিমা চিন্তা করলেন, যেহেতু আমি আর বাচ্চা পাই নাই, সবাই বাচ্চা নিয়ে চলে গেছে, আমি আর বাচ্চা পাই নাই, তবে যদি চেহারা একটু ভালো লাগে, দেখতে একটু ভালো লাগে, আমি ওই বাচ্চাকে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া স্বামীর সঙ্গে পরামর্শ করলেন আর ঘরের ভিতরে ঢুকলেন। পরামর্শ করে ঘরের ভিতরে এসে না ঢুকলেন, দেখে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা। এমন সুন্দর বাচ্চা জীবনে আর একজনকে দেখে নাই। হযরত হালিমা বললেন, আমি এই মুহূর্তে শিশু বাচ্চাটাকে দেখলাম, দেখা মাত্রই আমার চোখ কপালে উঠে গেল যে এমন বাচ্চা আমার জিন্দেগিতে আমি যে দেখি নাই। সুবহানাল্লাহ। হযরত হালিমা বলে নিলেন। হযরত হালিমা একটু হ্যাঙ্গা পাতলা ছিলেন, স্বাস্থ্য কম ছিল। যেই মুহূর্তে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলের ভিতরে উঠায় নিলেন, কোলের ভিতরে উঠায় নেওয়ার কারণে হযরত হালিমাকে নিজে নিজে পরিবর্তন দেখতে পেলেন। সুবহানাল্লাহ। নিজে নিজে একটু পরিবর্তন দেখতে পেলেন। এবার বাচ্চাটাকে নিয়ে যখন দুম্বা অথবা গাধার পিঠে চলাচল হবেন, আরোহণ করবেন, যেই গাধা
নিয়ে কোলে নিয়ে গাধায় উঠলেন, সে গাধা আরেকটু তরতাজা হয়ে গেল। সুবহানাল্লাহ। নিজেকে পরিবর্তন দেখতে পাইলেন, গাধাকে পরিবর্তন দেখতে পাইলেন। এটা কি সাধারণ হতে পারে? সাধারণ হতে পারে না। এখন গাধার উপরে ওঠেন, সবার পরে আসছে যেহেতু, এবার গাধার উপরে উঠে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সবার আগে বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। সবার আগে বাড়িতে পৌঁছে গেছে, সবার আগে বাড়িতে পৌঁছে গেছে। হযরত হালিমা সাদিয়া তাকে দুধ পান করাবে। তাকে যখন দুধ পান করাবে, এক স্তন যখন দুধ পান করানো শেষে যখন আরেকটা স্তন দেবে, তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান স্তন তুষারে পড়ে আর বাম স্তনের দিকে ফিরেও তাকায় না। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইনসান দিয়েছেন। এই যে গত সপ্তাহে হকের কথা বলেছিলাম না, এখানে একটা ইনসান। ইনসানটা কি? এটা তোমার দুধ পায়ের হক। সুবহানাল্লাহ বলেন না? এটা তোমার দুধ পায়ের হক আর এটা তোমার হক। তার মানে তোমারটা তুমি খাও, তোমারটা তুমি সবকিছু করো, কিন্তু তোমার যে হক, ভাইয়ের হক, সেটাকে তুমি স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে কয়েকদিন যাবত দুধ পান করে আনে নেয়। ইতিমধ্যে রাসূলের চাচা যখন একটু বড় হলো, তার ভাতিজা একটু বড় হলো, রাসূলের চাচা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটু হাঁটতে বাইর হলেন। একটু যখন হাঁটতে বাইর হলেন, এবার দেখেন আকাশের যে মেঘমালা, মেঘমালা তাকে ছায়া দেয়। দূরের সেই পাখিরা দেখতেছে, দেখে দেখে ফলো করে করে সামনে আসে, এসে জিজ্ঞেস করে, এটা তোমার কি হবে? এটা তোমার আমার ভাতিজা। বলে, এটা কোনো সাধারণ ব্যক্তি না, আমরা যে সেই কিতাবে পেয়েছি, এটা মনে হয় সেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, এখানে থেকো না। তার কারণ হলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ওই বড় বড় আলেমরা দেখে, পাদ্রীরা দেখে, তাহলে এই তোমার ভাতিজাকে শেষ করে দেবে। এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিশুকাল থেকে গোটা মাখলুক ভালোবাসে। সুবহানাল্লাহ। গোটা মাখলুক ভালোবাসে। শুধু কি বালুকণা ভালোবাসে, শুধু কি আকাশের চাঁদ ভালোবাসে, শুধু কি আম ভালোবাসে না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে অথবা মরুভূমি এলাকার ভিতর দিয়ে হাঁটে, তখন ওই যদি কোনো দূর একটা গাছ থাকতো, সেই গাছের ছায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিয়ে রাখতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় আর সেই ছায়া লম্বা হয়ে তার সামনে সামনে থাকে। সুবহানাল্লাহ। এই সাধারণ ব্যক্তি হতে পারে? সাধারণ ব্যক্তি হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনি ভাবে জগতের যত পশু পাখি আছে, মাখলুক আছে, সমস্ত মাখলুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনি ভাবে ভালোবাসতো, মহব্বত করত। আল্লাহ তাআলা বলেছেন, আমার রাসূলকে যদি তোমরা আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার রাসূলকে ভালোবাসো। আর আমার রাসূল শিশু থেকে নিয়ে যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত তার জীবনে যা যা করেছে তোমরা তা পালন করো। যদি তা পালন করতে পারো, তাহলে তোমাদের জীবন হবে কল্যাণকামী। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতবাসী করে দিবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে কথাগুলি বললাম, পুরোটাই রাসূলের মিলাদ। বলা সবার পুরোটা কি রাসূলের মিলাদ। তার মানে জন্ম নিয়ে আলোচনা করা, সেটা হচ্ছে কি মিলাদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছে, এই দিবসটাকে তিনি যখন বুঝে হয়েছে, বড় হয়েছে, তখন থেকে তিনি তার জন্মদিবস পালন করে রোজা রেখে মুসলমান গ্রাম সবাই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝ হওয়ার পর থেকে রাসূলের জন্মদিবস কিভাবে পালন করে? বলেন না কিভাবে? রোজা রেখে। আর আমাদের সন্তান হওয়ার পরে আমরা কি করি?
জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? প্রত্যেক সোমবারে, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক সোমবারে তিনি রোজা রাখেন। প্রত্যেক সোমবারে আপনি কেন রোজা রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য এই দিনে আল্লাহ পাকের কাছে শুকরিয়া হিসাবে আমি রোজা রাখি। আমি শুকরিয়া হিসাবে রোজা রাখি। এখানে যারা আছেন, সম্ভব যদি হয় এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ অথবা যে কোনো একটা তারিখে সোমবার দিন আপনি রোজা রাখবেন। পারবেন ইনশাআল্লাহ? যদি পারেন রোজা রাখবেন। এটা হচ্ছে শুকরিয়া আদায় করলেন যে একজন মহামানব যে পৃথিবীতে আগমন করেছে, তার মতো আল্লাহ কাউকে বানান নাই এবং আসবেও না, আর আমাদের জন্য তাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। এই জন্য খুশি হিসাবে, শুকরিয়া হিসাবে একটা রোজা রাখবেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আছে সামনে ইনশাআল্লাহ। তার যুবককাল রয়েছে, তার বৃদ্ধকাল রয়েছে, তার গোটা জিন্দেগি রয়েছে। তিনি কি আমল করতেন আমরা সেই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আলোচনা করলাম রাসূলের মেরাজ সম্পর্কে অল্প কিছুক্ষণ আলোচনা। বাকি অংশ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে করব। আল্লাহ